গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা তোমরা সবাই চুটিয়ে এনজয় করো, পরিবারের সাথে ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর তার সাথে অনেক 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 মজা করো। তো দেখো এখানটাতে সকাল সকাল আমি উঠে গেছি, কারণ আজকে আমার সারাদিনে অনেক কাজ আছে। তো সকালে উঠেই দেখো 2 কাপ চা করে নিয়ে চলেছি। শুভ চলে গেছে বাজারে মিষ্টি আনতে, ও এবার দোকানে পুজো করবে, তো আমি আর দোকানে যেতে সময় পাবো না। তো এখানটাতে দেখো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা যা হয়েও গেছে, আবার নামিয়ে দেবো, ফ্যানটা ছড়িয়ে নেবো। এদিকে দেখো তেল গরম করতে দিয়েছি, আর এখানটায় আমি শুক্তো সমস্ত কেটে রেখেছি, শুক্তো করব। আর করব মাছের কালিয়া, আর করব চিকেন কষা। তো এই রান্না করব। তার মধ্যে আবার আজকে আমার আর শঙ্কুর নিমন্ত্রণ আছে, ওদের যে ফুটবল মাঠে ওখানে পুজো হবে, সেখানে খাওয়া দাওয়া আছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এখানটায় রান্নাটা করে নিচ্ছি। আগে রান্নাটা করে নিয়ে ওখানে গেলে জানি না কতটা কি সময় লাগবে না লাগবে, সেই জন্য রান্নাটা আমি আগে ভাগে করে নিচ্ছি। আর এখানে দেখো বড়িগুলো ভেজে নিলাম, আস্তে আস্তে সবজিগুলো সব ভেজে নিচ্ছি, দিয়ে মশলা দিচ্ছি। মশলা বলতে শুধু একটু আদা বাটা দিচ্ছি, আদা বাটা দিয়ে একটু জল দিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে। তারপর আস্তে আস্তে ধনে জিরে হলুদ লঙ্কা এই সমস্ত গুঁড়োটা দেবো, দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপরে একটু ফুটে গেলে ওই সর্ষে পোস্ত জিরে এই একটা শুকনো কাঠখোলায় ভেজে রেখেছি, দিয়ে গুঁড়িয়ে রেখেছি, ওই মশলাটা দেবো। তো শুক্তো করলে কিন্তু আমরা ছোটোবেলায় মায়ের থেকে শিখেছি, এই মশলাটা দিলে কিন্তু শুক্তোর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্যই দিয়ে, আর অনেকেই দেখেছি দুধ দিয়েও করে, তো আমি দুধ দিয়ে কোনো দিনই করিনি বা করার ইচ্ছাও নেই। তো এই স্বাদটাই আমার বেশ ভালো লাগে। তো দেখো এখানটা মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেবার মতো নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেবো। এই যে দেখো মশলাটা ভালো করে আমি কাঠকলায় ভেজে নিয়েছি, দিয়ে এই যে হামাল দিস্তায় ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে নেবার পর তারপরে আমি ওর উপর থেকে আমি ছড়িয়ে দেবো। তো দেখো এই যে ঝোলটা আমার হয়েও গেছে। এবার আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দেখো আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। তো খুব বেশি রস রাখবো না, একটু মানে মাখা মাখাই রাখবো, কেননা আবার মাংস আছে মাছ আছে, তো সেই জন্য। তারপরে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছ 2 পিস ছিল, আর মাথা ছিল। আর শঙ্কু যেহেতু চিকেন থাকবে খাবে না, তারপরে আবার ওখানে নিমন্ত্রণ আছে, শঙ্কু খাবে না, সেই জন্য এইখানটাতে শুধু আমার শুভর জন্যই করছি। মাথাটা রেখেছিলাম বাঁধাকপি করবো বলে, তারপর দেখছি না দিয়ে দিই, কারণ এই মাছটা 2-3 দিন হয়ে গেছে। তারপর দেখো আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে মাছটা মশলা করে আদা রসুন পেস্ট পেঁয়াজ টমেটো একটু গ্রেভিটা একটু বেশ মোটা করে করব। দেখো এখানে মশলাটা ভাজাও চলছে আমার। তারপরে মশলাটা একটু তেল ছেড়ে দিলে এই দেখো জল দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আবার ওদিকে রেডি হতে যাবো। তো মশলাটা ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হওয়ার আগে দেখো এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো সেখানটা আজকে শঙ্কু ব্রেকফাস্ট বানাচ্ছে, স্যান্ডউইচ বানাচ্ছে, চিজ স্যান্ডউইচ। তো দেখেছে কোথায় ইউটিউবে না কোথায় দেখেছে, দেখে বলছে মা আমি এইভাবে বানাবো। তো শুভ সব এনে দিয়েছে, চিজ টিজ সব এনে দিয়েছে। এখানটা আমাকে বলো শসা পেঁয়াজ গাজর কেটে দাও, তো এই সমস্ত কেটে দিয়েছি। দিয়ে দেখো ও নিজেই সমস্তটা দিচ্ছে। আর এখানটা দেখো ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, ওটাও অ্যাড করছে। দিয়ে এই আর একটা যেটা আছে সেটাও মানে আমারটাও রেডি করছে। তো দুজন মিলে খেয়ে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি, আর রান্না বান্না কিছুটা এগিয়ে দিয়েছি, দিয়ে রেডি হয়ে তো আজকে যে শঙ্কু যেখানে ফুটবল খেলে ওদের ওখানে পুজো হবে, তো ওইখানেই যাচ্ছি। আর এটা নতুন এই টি শার্টটা, আর স্কার্টটা তো পুরনো, তো বিকালে আবার পরবো। তো এই যে পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আর শঙ্কু এসে গেছি এখানে মাঠে, দেখো পুজো হচ্ছে। আর সমস্ত বাচ্চারা দেখো এই জার্সি পরে এসেছে, আর সমস্ত যে গার্জেনরা আছে ছেলের মায়েরা বাবারা তারা সব এসেছে। আমরা সব নিচেটা বসেছি, আর যে নিজের সামনে দেখা যাচ্ছে দাঁড়িয়ে হলো ওই ভদ্রলোক শঙ্কুদের কোচ, উনি প্র্যাকটিস করান শঙ্কুদেরকে। তো এখানটায় সবাই বসে আছে, এখানে গল্প টল্প হচ্ছে, বেশ ভালো মজাই হচ্ছে। তারপরে দেখো এখানে একই টেবিলের মধ্যে সব মেয়েরা মানে আমার বান্ধবীরা সব এখানটাতে গোল টেবিলে হয়ে বসেছি। তো স্যার বলছে তোমরা এইভাবে বসেছো কেন, খাবার দিতে অসুবিধা হবে? আমি না ঠিক আছে। তারপর দেখো বাড়ি এসে ফটাফট স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম, কারণ পুজো সকালে সেই জন্য আমরা এইভাবে চলে গিয়েছিলাম। গোল হয়ে চারিদিক দিয়ে চেয়ার নিয়ে বসে দেখো মাংসটা বসে নিচে, কারণ সবাই সবাই খাওয়া দাওয়া করবে। শঙ্কু তো কিছু খাবে না। এখানে দেখো মাংসটা দেখা যাবে এই যে বলে রেখেছিলাম, জানি না সবাইকে দেখা যাবে না দেরি হবে। তো বেশ ভালো দেখেছো, এই দেখো 1:40 বাজছে। এখানটায় খাবার দিয়েছে লুচি আর আলুর দম। তো আমি যেহেতু বেলা হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো, আর লুচিটা খুব একটা আমি পছন্দও করি না বেশ বেলার দিকে, সকালে হলে নাই খেতাম। তো দেখো সেই জন্য আমি একটা লুচি নিয়েছি আর আলুর দম। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে দেখো পুজোটা দিলাম আগে। দিয়ে দেখো চিকেনটা তো আমার হয়নি, শুক্তোটা আর মাছটা হয়েছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। এখানটা ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে ভরে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে রাখলাম, আর ঘড়িতে দেখছো সময় এখন বলছে 1:40। তো শুভ বাড়ি এসে গেলো, স্নান টান করে পুজো দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ চিকেন রান্নাটা হয়নি, আর শঙ্কুদের ওখানে যে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো এই জন্য চিকেনটা তাড়াতাড়ি করে রান্নাচ্ছি। আর
পুজোটা দিয়ে দিই না, কারণ পুজোটা না দিলে আবার পুজোটা দেরি হয়ে যাবে। তো চিকেনটা গরম গরমই খাওয়া হবে। আর যার আগে শুক্তোটা আর মাছটা রান্না করে দিয়েছিলাম। দেখো জামা কাপড়গুলো যে তুলে রেখেছি এখানটাতে, ওগুলোকেও ভাঁজ করা হয়নি, ওগুলোও ফোল্ড করে রাখবো। তো চলো রান্না করে নিই, আজকে খেতে খেতে 3টে বেজে। তারপরে এখানে দেখো চিকেনটা কষানো চলছে। অন্যান্য দিন যখন মুরগি মাংস বানায় কত তাড়াতাড়ি হয়ে যায়, আজকে যেহেতু আমাদের তাড়া আছে, আজকে মাংসটা আমাদেরকে একদম দেরি করাচ্ছে। তো মাংসটা শুভ বলছে তাড়াতাড়ি করে দাও দাও, খুব খিদে পেয়েছে, নাহলে প্রেশারই দিয়ে দাও। তো যাই হোক মোটামুটি এটা ওটা দিয়ে হয়ে গেছে। আর এখানটায় দেখো খাবার বেরিয়ে নিয়ে চলে এসেছে। মাছটা আছে, শুক্তোটা আছে, আর এখানে দেখো চিকেনটা রয়েছে। তো তারপরে এবার খেয়ে নিই চলো। এটা আমার পয়লা বৈশাখে নতুন জামা, আর ওবেলা যেটা পরেছিলাম সেটাও নতুন টি শার্টটা। তো এখানটাতে রেডি হয়ে নিয়েছি, একটু মেকআপও করে নিয়েছি হালকা করে। আর আমরা এখন যাচ্ছি হালখাতা করতে। আর শঙ্কুও নতুন জামা পরেছে, তারা শঙ্কুকে দেখাচ্ছি। শঙ্কু এদিকে আয়, এই যে ইয়েলো ইয়েলো। তো চলো হালখাতাটা করে নিয়ে আসি। তো আমি আর শঙ্কু দেখো এসে গেছি হালখাতা করতে। এটা হচ্ছে জিকে গোল্ড প্যালেস, এটা হচ্ছে একটা সোনার দোকান। আর শঙ্কু দেখো এখানটা লাইন নিচ্ছে, আর আমি পিছনে দাঁড়িয়ে আছি। তো আমরা যেহেতু 7টার দিকে এসেছিলাম, সেই জন্য ভিড়টা একটু কমও ছিল। তা বাদে অনেক ভিড় হয়, এখানে লম্বা লাইন হয়। তো আমরা একটু সকাল সকালই এসেছি। তো আমাদের সমস্তটা সব নেওয়া হয়ে গেছে, দেখো নিয়ে বাড়ি চলে এসেছি। দেখো ওরা প্রথমে 3টে রসিদ দিয়েছিল, একটা আইসক্রিমের, একটা ফুচকা আর একটা মিষ্টি। তো ফুচকা নিয়ে চলে এসেছি, আর শঙ্কু ওখানে আইসক্রিমটা খেয়েও নিয়েছে। আর দেখো একটা এরকম সাইড ব্যাগ দিয়েছে রেড কালারের, চেরি রেড কালারের। ব্যাগটা এত সুন্দর সফট আর মোলায়েম। আর এখানটায় লেখা আছে দেখো জিকে প্যালেস লেখা আছে, তো জিকে গোল্ড প্যালেস লেখা আছে। আর এর ভিতরে দিয়েছে একটা মিষ্টির প্যাকেট। তো আমি সেটা অবশ্য ওখানে দেখিনি, তো বাড়ি এসে দেখছি এখানে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। তো আজ সকাল থেকে এত মিষ্টি খাওয়াচ্ছে নানান রকমের। তো মিষ্টি আমার যতই দিই মিষ্টি খেতে আমার না নেই, তো মিষ্টি খেতে আমার খুব ভালোও লাগে। তো দেখো এখানটায় দেখো কী কী দিয়েছে, একটা ভুজিয়ার এই যে প্যাকেট দিয়েছে, তারপরে 2টো গোজা দিয়েছে, একটা লাড্ডু দিয়েছে, আর সন্দেশ দিয়েছে, আর একটা কি যেন একটা ওরকম মিষ্টির নাম আমি অত জানি না, তো ওই মিষ্টিটা দিয়েছে। তারপরে খেয়ে দিয়ে আবার চলে এসেছি রাতে ডিনার করতে। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। তো যেহেতু পেট ভর্তি খুব বেশি খাবো না, শুভ একটা ড্রিঙ্কস অর্ডার করেছে, আমি ভার্জিন মহিতো অর্ডার করছি। আর শঙ্কু দেখো চিজ ফুচকা চিজ চিকেন ফুচকা নাকি একটা ছিল। তো এটা ফুচকারই বেসিক্যালি দোকান, ফুচকার বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। আর দেখো এই যে ভার্জিন মহিতিটা শঙ্কুর আমি দুজন মিলে খাচ্ছি। তারপরে দেখো শঙ্কুর এই যে ফুচকার মধ্যে চিকেন দেওয়া আছে, সেটাই স্টাফিং করে দেওয়া আছে, সেটাই শঙ্কু খাচ্ছে। তো এখানে 5 পিসে 100 টাকা। একদম ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম, রাতে ডিনার করে চলে আসলাম। আর বাড়িতে আর খাওয়া দাওয়া করবো না বলেই একবারে বাইরে খেয়ে আসলাম। তা গড়িতে সময় এখন বলছে তোমার 10টা 35। তো বন্ধুরা আজকের মতো নতুন বছরের ব্লগ এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।